বৃহস্পতিবারে পুজো করার জন্য আমি ফুল, পান, আম পাতা, বেল পাতা সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে চন্দনের গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার আমি ঘট বসাবার জন্য একটা থালায় ধান দূর্বা দিয়ে দিলাম, সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ঘরটা বসিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো আম পাতা। আম পাতাতে সিঁদুর লাগিয়ে নিয়েছি। নমস্কার ফ্রেন্ডস, সুনীতিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। এবার আমি দিয়ে দিলাম পিতলের আম পাতা। আমি সিঁদুরে ফোঁটা দিয়ে পান, কলা আর সুপুরি ঘটের উপরে দিয়ে দিলাম। এবার আমি ফুল দিয়ে দেবো। বৃহস্পতিবারে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। এমনি সব রকম পুজো করতে আমার খুব ভালো লাগে। এবার আমি ঘরটা মা লক্ষ্মীর সামনে পেতে দেবো। দেখুন পেতে দিলাম। আমি ঠাকুরকে পরিষ্কার করে আগে আমি রজনীগন্ধার মালা গলায় দিয়ে দিয়েছি। এবার আমি চন্দন গুঁড়ো গঙ্গা জল দিয়ে গুলিয়ে নিলাম। আমি ঠাকুর স্নান করিয়ে নিয়েছি শিবলিঙ্গ। এবার আমি আকন্দ ফুলের মালা, এবার আমি দিয়ে দেবো ফুল, বেলপাতা। আমি 3টে বেলপাতা দেব, আপনারা চাইলে 5টা, 7টা, 9টা, 11টা যে যেমন দিতে পারেন। আজকের বেলপাতাটা খুব সুন্দর। কে কে আমার মতো পুজো করতে ভালোবাসেন কমেন্টসে বলবেন। এবার আমি শিবলিঙ্গে সাদা ফুল দিয়ে দিলাম। নন্দী মহারাজকেও আমি এবার চন্দনের ফোঁটা দিয়ে ফুল, বেলপাতা দিয়ে পুজো করে নেব। শিবলিঙ্গে এবার আমি নীলকণ্ঠ ফুল দিয়ে দিলাম। এবার আমি আমার গোপাল সোনাকে ফুল দেব, ফুল, তুলসী পাতা। আমি গোপাল সোনাকে আগে ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে আমি রজনীগন্ধার মালা পরিয়ে দিয়েছি। এবার আমি আমার আসনেও ফুল দিয়ে সাজিয়ে নেব। পুরোটা ভিডিও করা হয়নি, আমি সমস্ত ঠাকুরের গলায় রজনীগন্ধার মালা দিয়ে দিয়েছি আগে। এবার আমি আসনটাকেও ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আর আজকে আমি প্রসাদ দেব। নিয়েছি আমি এতে খই নিয়েছি, চিড়ে ধুয়ে, কাজু কিশমিশ ধুয়ে নিয়েছি, বাতাসা, কলা, আর আমি দুধ দিয়ে প্রসাদটাকে বানাবো। এই যে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ঠাকুরের থালাতে। এবার আমি
কৃষ্ণ আর আমার গোপসোনাকে তুলসী পাতা দিয়ে দিলাম ভোগের থালাতে। আর শিবজিকে আমি দেব বেলপাতা, আর আমার মা লক্ষ্মীকে দেব সাদা ফুল। এবার আমি গ্লাসে জল দিয়ে দিলাম। আমি আমার গোপাল সোনাকে একটা গ্লাসে দুধও দিয়েছি। এবার আমি আমার ভগবানকে আরতি করে নেব। আমি আমার ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের সবাইকে যেন আমার ঠাকুর খুব ভালো রাখেন, আপনারা সবাই যেন খুব সুস্থ থাকেন, ভালো থাকেন। আরতি করে আমি ঘন্টা আর শঙ্খ বাজিয়ে নেব। আমার পুজো হয়ে গেছে। এবার এপাশেও যে আমার ঠাকুর আছে, আমি তাদেরকেও ফুল সব কিছু দিয়ে আরতি করে পুজো করে নিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।